জায়গা থেকে আইছেন এখন? পাতাবাড়ি কেন থেকে ঘুরে আই গেছেন? কিতা এখানের বর্তমান পরিস্থিতি কিতা? পুরা বীর মানে বীর দেখে আই গেছেন। মানুষ কিতা হয়েছে? মারা গেছে, যার কারণে আজকে কিতা দেওয়া না বন্ধ। করিমগঞ্জ জেলায় দেখা মিলল আরো এক বাবা। হাজার হাজার ভক্তের ভিড় রয়েছে বাবার বাড়িতে। ওনার ভক্তরা ওনার নাম দিয়েছে পাতা বাবা। সকল রোগের সমস্যা হয়ে সেই পাতা বাবার বাড়িতে গেলে সকলের মনের আশা পূর্ণ হয়। বাবার বাড়িতে গেলে দিনের পর দিন বিয়ের বাড়তেই আছে বাবার বাড়িতে। ভক্তরা বিশ্বাস করে একটা গাছের পাতা নিয়ে সকল রোগের সমস্যা পাচ্ছেন বলে প্রশংসা করেছেন। প্রথমে সামাজিক মাধ্যমে দেখা মেলে অনেক বাবা আলী, বাবা দা বাবা এবং শালি বাবা। এবার দেখা মিলল পাতা বাবা। সকাল থেকে বিকেল পর্যন্ত বাবার বাড়িতে মানুষের ভিড় এবং উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। প্রতিদিন কেউ এসে আবার পাতা নিয়ে যাচ্ছেন, কেউ ভিড়ের যন্ত্রণায় আবার ফিরে খালি হাতে যাচ্ছেন। বাবার বাড়িতে ভিড় সামলাতে দেখা যায় পুলিশ উপস্থিত বাবার বাড়িতে। চলুন দেখা যাক কোথায় রয়েছে ওনার পরিচয় কি। রামকৃষ্ণনগরে বাবার বাড়িতে গিয়ে দেখিয়ে দেবে পাতা বাবার বাড়ি। ভাইরাল একটা গাছের পাতা দিয়ে সকলের নাকি রোগ সারিয়ে দিচ্ছেন এই পাতা বাবা। আর মানুষের সেই বিশ্বাসকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলে যান ওনার বাড়িতে। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে উনি ওনার ভক্তদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাননি, বিনামূল্যেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন গাছের পাতা দিয়ে। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আরো চুরি করে নেও, খাও, কারে কারে দেও, মাথা যাওয়ার পর মারি নিব, বড় ভদ্র সাজিব। এটা ভদ্র সাজার লাগে ডাকছেনি, মানুষ বাঁচাইবার লাগে ডাকছে। আমার কিতাব নাই তো, আমার কিছু আছে কিডনি, ডায়াবেটিস, আতুর হাতুর, এটা সব শরীর শুদ্ধ থাকে। কেউ যাও আনন্দ ঘুমাইব, শরীরের কিচ্ছু থাকতো নাই। অর্থ সারা বন্ধ, লাখ দেড় লাখ চাষ করার কোনো সাহসী জিনিসটা আর না। আমেরিকা এখন এমএলএ হৌ হৌ খাইয়া দেই দিয়া তারা তো আইলো খাইলো আরাম পাইছো। তোমার লাগা করবো নি চুরির লাগে মুখা লাগি দেশ না বাড়ি আছে আছে। হ্যাঁ, চুরি করা মহাপাপ। আধা খান রইব, আধা খান যাইব, বাড়ির নিয়ে খাওয়াইব। কয়েকজন হোক গেইটো যে আমি তো আমার কান তো দেবো, কান দেবো না আইলো একটা ফট করে যাওয়া লাগে। এই টুকরা খান চাইজনে বাটিয়া খাইলে মুখর চিন্তা করো কত আইডিয়া লাগায়, উপর আইডিয়া বানায় সারছে। তুমি মরছো বাটিবার এগুলো দিছি, আমি বাটিয়ার বিরিয়ানি করে দিচ্ছি, বাটিবার লাগি দিছে এগুলো বাটি দেখ কিন্তু শান্তি নাই। খাইয়াও কই বই যাবে, কেউ আরাম পাই যাইব না, ওই দিন এটা যারা খাইছে নাই তাই কম মাতে জিগাইলে আবার কথা করবো। আমার কিতা হেরান দিবাই, ভালো হেরান দিবাইনি, তোমার হেরানে হেরান করতা কি আমার লাগবে। ওষুধ না কইবার, ওষুধ খাওয়া না কোন বেটাই করব জীবনে। কতখান যাচ করছি নিজে চিন্তা করো। ওষুধ মেডিকেল ওষুধ না, আপনি পারবার মারতে কত যাচ করছি, কই মাছ যাচ করছি। তারপরে আল্লাহ 1 লাখ খাওয়ার পরে সাহায্যটা অঙ্কটি সারা সমান। হিন্দু মুসলিম যেত দিন 20,000 10,000 যদি আইয়া প্রথমে মাথার ধরবো না কইছে, কানও চিল্লাইব। ও কান যারা কিরকম নিজে চিন্তা করো। ও বললাম ওখানে কত আওয়াজ, হারিয়া পড়া তোমার হারিয়া গেল দেখুন। এখন তো বেঙ্গলি সমাজ বেশি আসেনি আমরা এগুলা। হ্যাঁ, এখন তো অবস্থা কি গাইটো বান্ধিব, টুকরা খান খাইতো না, গাইর গৈ বাটিত করো, যেগু পালা উঠো মাছ ছাড়ো, চুরি করাইতাম বালা নিনা খারাপ নিজেও করো। এটা এটা ইজাত জিনিস নিজে চিন্তা করো। এক লগে জাগাত লোক লাগাই দিয়ে করি আমারও লোক কোনো বেটার নাই। ওই যে বুড়া বেটিও লোক জাগাত অস্বরূপ নাই, ডায়াবেটিস জায়গা নাই। কোথায় রাখতাম ডায়াবেটিস? আমার তো সেটার বাড়ি, আমার তো করিমগঞ্জ বাড়ি, ডেইলি ওষুধ খাইতে পারো। আবার ঠিক বিশ্বাস না আমার, আমিও তো গ্যারান্টিতে মানুষকে মারবার লাগে গ্যারান্টি দিইনি। ও তো ডায়াবেটিস খাবাই বুয়া মানে চেক করে সুজন মেশিন তো কোনো ডায়াবেটিস এত মাথা করে পড়বে, এখানে মাথা করে পড়বে। কত যাচ করার পরে 2-2.5 লাখ মানুষ হওয়ার পর কানও পর্দা পারে বকলে ইনকাম বাউন্ডারি পার হয়ে গেলে আমি নিয়ে দিয়েও কাম দিই না। অসুবিধা সারারও দেখে যারা আগে
নিয়া দিয়া চাষ করাইছি এগুলো খায়া ঠিক আছে পিতারও আধা কাছা গেছে ও লাইনও আমি আইয়া ঠিক ও বাউন্ডারি একটা গুণ আছে তারার গরম নিয়া তোমার তুলি তুলি নিয়া খাও চাষ করাও ঠিক তো ও কালকে রাত্রি আইসে আমার মানুষ ও এখন ঠিক হতা এই আগে ঠিক তো না ও ঠিক না এটা বাউন্ডারি একটা গুণ আছে এখানে দেওয়ার কোনো চাইছো এখান থেকে নিয়ে পাঠিয়ে দিলে তো গ্রামও গিয়ে বেগ পেই না বা তুলাতুলি করবো জায়গাত লেখা মানুষ আতুর হাতুরিটা উবাই আছে নিজের স্বভাব সু তাই ও বেটি ছেলে এখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করে আজ তো 2-3 বললাম নাকি তাহলে আমার হাত খাওয়া দেওয়ার জন্য তো চলতো না এটা ছেলেগুলো হিটায় বেটিয়ে সবাই আপনার বলে তাহলে আমি চোদ্দ তুই আমি তো জানি যাবো না কত বদমাস হয়ে গেল এরকম করা উচিত না এবার তো দেওয়ার সকালটা গেল না রে খালি ওইটা 2 টুকরি ভাজা হ্যাঁ মাত্র 20 মিনিট কিছু মাথা ও তো মাথা করে খাইছিলেন যদি চুপচাপ যাইতো 1 লাখ মানুষের কোনো আমার আপত্তি নাই কিনে খাই তারা তো জমিলে ঢুকে আসলো